বর্তমানে ঢাকার মোহাম্মদপুরে ত্রাসের আরেক নাম পাটালি গ্রুপ। মাদক, ছিনতাই, চাঁদাবাজি সহ ছোট বড় সব অপরাধের সাথে যুক্ত এই সন্ত্রাসী গ্রুপটি। সম্প্রতি এই গ্যাংয়ের কিছু সদস্য গ্রেপ্তার হলেও থামেনি এদের অপতৎপরতা। একের পর এক মামলার বাদীদের হুমকি দিয়েই যাচ্ছে। পুলিশ বলছে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে এই গ্রুপটিকে। গত 15 মে রাজধানীর মোহাম্মদপুরে জাফরবাদ এলাকায় মধ্যরাতের ঘটনা। এই গ্রুপের অস্ত্রধারীরা কুপিয়ে গুরুতর আহত করে একই পরিবারের 7 জনকে। 5 মাস পরও আঘাতের সেই চিহ্নগুলো স্পষ্ট আহতদের শরীরে। ভুক্তভোগীরা জানান, বিনা অপরাধে পাটালি গ্রুপের সন্ত্রাসীদের হামলার শিকার তারা। একজন ভুক্তভোগী বলেন, আমাদের সবকিছু শেষ করে দিয়েছে, আমরা তো এখন একদমই অসহায়। মূল যে 4 জন আসামিকে গ্রেপ্তার করেছে তারা 21 দিনের মাথায় জামিন পেয়েছে। বাকিদের যদি গ্রেপ্তার করা হয় তাহলে আমরা স্বস্তি পেতাম। এই যে এখন যে আমার বাসার এখানে যে আইসা যদি আঘাত করে তো আমরা কি করব? আমার তো হাত সব বন্ধ। মোহাম্মদপুরে পাটালি গ্রুপের হাত থেকে রেহাই পাননি নারীরাও। চলতি মাসের 4 তারিখ বোটঘাট এলাকায় দিন দুপুরে এক নারীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় স্বর্ণালংকার ও টাকা। ওই ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করার পর থেকে হুমকি পাচ্ছেন তিনি। স্থানীয়রা জানান, মোহাম্মদপুরে আতঙ্কের নাম পাটালি গ্রুপ। আলমগীর, পাটালি হাসান, তারপর রফিক, তারপর সোহেল, এগুলোর নাম জানতে পারছি ক্যামেরা ফুটেজ দেখে। আমরা যে বোটঘাট আস্তানা ওই জায়গা পর্যন্ত যেতে পারে না পুলিশ। ছিনতাই, চাঁদাবাজি, হত্যা চেষ্টা সহ অভিযোগের শেষ নেই তাদের বিরুদ্ধে। এছাড়া টিকটকে ভিডিও বানিয়ে মানুষকে নানা ভয়ভীতি দেখায় তারা। পুলিশ জানায়, পাটালি গ্রুপের মূল হোতা পাটালি হাসান বর্তমানে জেল হাজতে। তবে সাম্প্রতিক মামলায় গ্রুপটির 12 জন গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে গেছে কয়েকজন। তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান বলেন, বর্তমানে পাটালি গ্রুপে যারা রয়েছে অধিকাংশ আসামিকে আমরা ধরে ফেলেছি। যেভাবে অপরাধের বিস্তার ঘটেছিল সেখান থেকে আমরা কিন্তু এখন বলতে পারি একটা স্টেবল কন্ডিশনে নিয়ে এসেছি। আমরা একে ধরে রাখার চেষ্টা করছি। রাজনৈতিক পট পরিবর্তনের নানা অপরাধমূলক কর্মকাণ্ডে আলোচিত মোহাম্মদপুর। শুধু গেল 1 মাসেই এই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে 6 শতাধিক সন্ত্রাসীকে।